জেলেদের জীবন যে জালগুলা টানে যে হেভি কষ্ট, অনেক পরিশ্রমের খাটনি। আবার এই পানির মধ্যে থাকতে তাদের শরীরটা পুরা দমে একদম ইয়ে হয়ে যায়, কালো কালো তো হয়ে একদম শক্ত হয়ে যাবে। আর এই জাল টানে যে কী কষ্ট পরিশ্রম, একটু যদি খেয়াল করেন, আমি দেখাই আমাদেরকে। এই যে এটা স্মৃতিসৌধের ভিতরে একটা লেকের মধ্যে আপনার ইয়ে করতেছে, দেখি আজকে কী কী মাছ ওঠে এটার মধ্যে। মাছ এখানের মধ্যে অনেক মাছ আছে। আমি একটু আগে ওই যে একটা মাছ আছে না আপনার কাইকিয়া মাছ কয় আমার এলাকায়, কী জানি এটা মানে শুদ্ধ ভাষায় কী কয়, এই মাছটা দুইটা মাছ এটা সাইড দিয়ে দেখলাম, এই যে এখানে সাইড দিয়ে দেখলাম যে কী সুন্দর দুইটা মাছ কী সুন্দর প্রেম জমাইতে আছে। যেমন এটা পারে পারে ওই যে অনেকই প্রেম জমাইতে আছে, এরকম মাছও প্রেম জমা। স্মৃতিসৌধের এই লেকগুলো অনেকগুলো লেক আছে, এই স্মৃতিসৌধের ভিতরে লেকগুলোর মধ্যে অনেক মাছ। আমি মাঝে মধ্যে ওই পাশে দিয়ে একটা জায়গা আছে, এই যে দেখা যায় যে ওখান দিয়ে আমার ওই যে বিল্ডিংটা দেখা যায় যে ওই বিল্ডিংটার ওই পাশে দিয়ে আমার দোকানটা, এই যে টিনের ঘরটা, যে এইখানে আমার দোকানটা টিনের ঘরটা, এই আমার দোকানটার থেকে আমি এই দেখা গেছে যে ওই পাশে একটা ইয়ে আছে, আমাদের বসি দিয়ে ইয়া দিয়ে মাছ ধরি। এই লেকগুলোর থেকে মাছ যায়, এখানে তো অনেক লেকের মধ্যে অনেক মাছ। তারা কেমন মাছ ধরতেছে কীভাবে দেখি। তবে মাছ আছে, তারা আসলে ওই যে শাপলা ফুলগুলোর জন্য তারা জালটা ঠিক মতো ইয়ে করতে পারে না, শাপলা ফুলগুলোর জন্য। তবুও মাছ খারাপ উঠবে না, ওই যে সাইড দিয়ে তো ইয়ে করতে পারে না, এই যে শাপলাগুলোর জন্য, এই যে এই শাপলাগুলোর জন্য। তো সাইডে যদি অনেক মাছ তো আসলে এগুলোতে থাকে, মধ্যখানে কোনোভাবে ইয়ে করলে কি আর উঠবে। এই যে তাও উঠছি, এই যে দেখা যাচ্ছে ওয়াও, তেলাপিয়া মাছটাই বেশি। আসলে এখানে যে গুঁড়া মাছগুলো এগুলো অসাধারণ, অন্য মাছের চাইতে গুঁড়া মাছগুলো এই কয়েকদিন পর পরে তারা ধরে আবার মাছ ছাড়ে। লেকগুলো অনেক বড়, তো বড় আছে, মোটামুটি অনেক বড়। এখানে কিন্তু স্মৃতিসৌধের ভিতরে অনেক লেক আছে, শুধু একটা না, অনেকগুলো আছে। মাছ একটু বেশি বড় না, ছোটো ছোটো, তবে এই যে উঠছে, খারাপ পড়ে নাই, প্রায় 1 মনের মতো মাছ উঠছে। তো এই বাবা, খারাপ পড়ে না, অনেক মাছ উঠছে। তো নৌকাও তো ঘুরে গেছে, আমরা তো মাছও দেখতে পেতেছি। এতক্ষণের কষ্ট একটু, ও ছোটোগুলো ছাড়িয়ে দিচ্ছে তো। ও আমি ভাবলাম ছোটো মাছগুলো মানে শুধু গুঁড়া মাছগুলো ধরতেছে। ও ওনারা শুধু গুঁড়া মাছগুলো ধরতেছে, যেগুলো ন্যাচারাল মাছ, প্রাকৃতিক মাছ, ওইগুলো ধরতেছে। আর যেগুলো একটু ইয়েতে, আর ওই তেলাপিয়া যেগুলো বড় হয়েছে ওইগুলো ধরতেছে। অনেকে দাঁড়ায় মাছ ধরা দেখতেছে আমার মতো। জেলেদের জীবনগুলো অসাধারণ, তাদের সাথে যদি কোনো দুই একমত হয়। ওই যে আমি চিটাঙে থাকতে এবার ইয়ার পাশে আপনার পতেঙ্গার ওখানে একটা জেলে ফাড়া ছিল, তো জেলে ফাড়ার মধ্যে মাছ ধরতে যাইতাম। ওই বাবা, তারা আসলে খুব মজার লোক, খুব রসিক লোক। মানে আজকে যাই ইনকাম করবে আজকেই তারা শেষ, কালকে চিন্তা তো করে না। ওই এই ধরনের তাদের মন মানসিকতা, কালকে বাইসা থাকলে না, কালকে চিন্তা করবো। তাদের জীবনগুলো আসলে তাদের ওই ফাড়ায় গেলে বোঝা যায়, তারা খুব আনন্দ করে, অন্যরকম তাদের আনন্দ, ভাষায় প্রকাশ করা যাবে না।